তারা কোনো ইতিহাসবিদ ছিলেন না, তাদের হাতে ছিল না কোনো তলোয়ার, ছিল কলম। তারা কোনো যুদ্ধে যাননি, তবুও জয় পরাজয় সব কাহিনী তারাই লিখেছেন এই চরিত কাব্যে। তো চরিত কাব্য মানে কি? চরিত কাব্য মানে হলো এমন এক ধরনের কাব্য যেখানে কোনো রাজা বা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির জীবনী, যুদ্ধ এবং গুণাবলীগুলি সুন্দরভাবে ছন্দের আকারে লেখা থাকে। একদিকে গল্প, অন্যদিকে ইতিহাস, দুটো মিলেই এই চরিত কাব্য। তো নমস্কার, আমি মৌমিতা চলে এসেছি তোমাদের জন্য একদম নতুন ধরনের ভিডিও নিয়ে। তো আজকে আমরা যে বিষয়টি জানব সেটি হলো কিছু বিখ্যাত চরিত কাব্য এবং লেখকের নাম। তো প্রথমেই রয়েছে অশ্ব ঘোষ। তিনি লিখেছিলেন বুদ্ধচরিত, যেখানে বুদ্ধদেবের জীবন আর ভাবনা সুন্দরভাবে বলা হয়েছে। বাণভট্ট, তিনি লিখেছিলেন হর্ষচরিত, রাজা হর্ষবর্ধনের গল্প, যিনি শান্তির জন্য যুদ্ধ করেছিলেন। সন্ধ্যাকর নন্দী, রামচরিত। এই রাম পৌরাণিক রাম নয়, তিনি ছিলেন পাল রাজা রামপাল। তারপর রয়েছেন বিলহন, তিনি লিখেছিলেন বিক্রমাঙ্কদেব চরিত। দক্ষিণ ভারতের বিক্রমাদিত্য ষষ্ঠের জীবন এখানে উঠে এসেছে। এবং শেষে রয়েছে বাক্পতিরাজ, তিনি লিখেছিলেন গৌরবাহ। এইসব চরিত কাব্য শুধু কবিতা নয়, এখান থেকে আমরা প্রাচীন ভারতের রাজাদের ইতিহাস সম্পর্কে জানতে পারি। তো তোমরা যদি এইসব ভিডিও দেখতে চাও তাহলে চোখ রাখতে হবে লার্ন উইথ মৌমিতাতে। থ্যাংক ইউ।